দেয়া নেয়া ছবির কিছু জানা অজানা কথা। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখ সাগরের। এই ভিডিওতে আমরা জানবো মহানায়ক উত্তম কুমারের সুপারহিট ছবি দেয়া নেয়া তৈরির পিছনের কিছু ঘটনা। এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সুভাষ বণিকের অনুরোধের ভিডিওটি আমি নিয়ে এসেছি এবং তার সঙ্গে অবশ্যই অসংখ্য মহানায়ক ভক্তদেরও জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করব ভাবছেন এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। চলুন এবার ভিডিওটা আমরা শুরু করি। জীবন পাতা প্রতি পাতা যত লেখো হিসাব নিকাশ। এই ছবিটির প্রযোজক ছিলেন গায়ক সুরকার ও উত্তম কুমারের পরম বন্ধু শ্যামল মিত্র নিজেই। শ্যামল মিত্র সেই সময় গায়ক এবং সুরকার হিসাবে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, স্ট্রাগল করছিলেন, কিন্তু সুবিধা করে উঠতে পারছিলেন না, কারণ সেই সময় উত্তম কুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়। দুজনের গান তখন একের পর এক হিট হচ্ছে, সেখানে শ্যামল মিত্রের গান গাইলেও সেই গান সেরকম ভাবে দর্শকদের মনে টানা পাচ্ছে না। তো উত্তম কুমার বন্ধুকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি শ্যামল মিত্রকে বলেন, তুই একটা ছবি প্রডিউস কর আমাকে নিয়ে এবং তাতে আমার গলায় সবকটি গান তুই গা। এটাকে চ্যালেঞ্জ হিসাবে নে এবং দেখ তুই এই ছবিতে সাফল্য পাবি। কিন্তু ছবি তৈরি করা মানে প্রচুর টাকার ব্যাপার। অত টাকা কোথায় শ্যামল মিত্রর কাছে? উত্তম কুমার কিন্তু নিজেই এই সমস্যার সমাধান করে দেন। তিনি ফাইন্যান্সার নিয়ে আসেন এবং সেই ফাইন্যান্সারের গ্যারান্টার হিসাবে তিনি নিজেই থাকেন। অর্থাৎ ছবি যদি ফ্লপ হয় তাহলে সব টাকা উত্তম কুমারকেই দিতে হবে। বন্ধু বৎসল উত্তম কুমার এত কিছু হিসাব নিকেশ কোনোদিন করতেন না, তাই তিনি এই রিস্কটা নিয়েছিলেন। এবং ছবিটি যখন মুক্তি পেল তখন আমরা সবাই জানি শ্যামল মিত্র উত্তম কুমারকে নিরাশ করেনি এবং দেয়া নেয়া উত্তম কুমারকে নিরাশ করেনি। আমি চাই গান গাই মনে হয়ে গেল। যে ছবির গান এত বড় হিট হয়েছিল এবং আজও গানগুলো চির নতুন চির অমর হয়ে আছে, সেই গানগুলো কিন্তু এত সহজে তৈরি হয়নি। উত্তম কুমার শ্যামল মিত্রকে রীতিমতো ঘরবন্দি করে রেখে দিয়েছিলেন তার ভবানীপুরের বাড়িতে। দিনের পর দিন রাত জেগে গান কম্পোজিশন চলতো। উত্তম কুমার শুটিং থেকে ফিরে শ্যামল মিত্রের সঙ্গে বসতেন এবং গান হিট হবে বুঝলে তবেই সেই গানকে উত্তম কুমার অ্যাপ্রুভ করতেন, আবার গান তৈরি চলতো। তো এইভাবেই একদিন গানে ভুবন ভরিয়ে দেব গানটির সুর কিছুতেই উত্তম কুমারকে খুশি করতে পারছে না। শ্যামল মিত্র হতাশ হয়ে গেছে। সারা রাত ধরে দুজনে এই গানটিকে নিয়ে পড়ে থাকেন। তারপর ভোর বেলার দিকে শ্যামল মিত্রর গানের ভুবন ভরিয়ে দেব আসল টিউনটি মাথায় নড়ে ওঠে এবং উত্তম কুমারকে শোনাতেই উত্তম কুমার লাফিয়ে ওঠেন এবং এই সুরটিকেই তিনি ছবিতে রেখে দেন। এই ছবির নায়িকা ছিলেন বম্বের তনুজা, কিন্তু শ্যামল মিত্র চাইছিলেন সেই সময় নূতনকে এই ছবির নায়িকা করতে, কিন্তু নূতন সেই সময় হিন্দি ছবিতে প্রবল ব্যস্ত, তার হাতে কোনো ডেট নেই। তো এই সময় ফিল্মফেয়ার ম্যাগাজিনে উত্তম কুমারের ছবি চোখে পড়ে যেটি তনুজার ছিল। তিনি তখন সবে বম্বেতে একটি হিন্দি ছবি করেছেন এবং সেই ছবিটি তিনি শ্যামল মিত্র এবং পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়কে দেখান এবং দুজনেই ঠিক করেন যে দিদিকে না হলে বোন অর্থাৎ তনুজাকেই এই ছবিতে সাইন করানো হবে। উত্তম কুমার ও সুনীল বন্দ্যোপাধ্যায় দুজনে বম্বেতে গিয়ে তনুজাকে সাইন করেন দেয়া নেয়া ছবির নায়িকা হিসাবে। এই ছবিতে তার গলার ভয়েসটি কিন্তু ডাব করা হয়েছিল। এই ছবিতে গলা তনুজার নিজের ছিল না, কিন্তু এরপর তিনি যতগুলি বাংলা ছবি করেছিলেন সব ছবিতেই নিজেই নিজের গলার ভয়েসে ডাবিং করেছিলেন। বম্বেতে তিনি রীতিমতো বাঙালি মাস্টার রেখে বাংলা শিখেছিলেন আর বিয়েও করেছিলেন। তিনি এক বাঙালিকে, প্রযোজক পরিচালক সোমু মুখোপাধ্যায়কে তিনি বিয়ে করেছিলেন এবং তারপর উত্তম কুমারের সঙ্গে আরো বহু ছবি তিনি করেছিলেন এবং সবকটি ছবি কিন্তু হিট ছিল। গানে ভুবন ভরিয়ে দেব ছবির দৃশ্যে আমরা যে হলটি দেখি যেখানে উত্তম কুমার স্টেজে এই গানটি গাইছেন সেটি ছিল কলকাতার বিশ্বরূপা থিয়েটার। এই দৃশ্যে পুরো হল ভর্তি আছে, অর্থাৎ হাউসফুল হয়ে আছে এরকম দেখানো হবে। কিন্তু এত এক্সট্রাদের টাকা দেওয়ার খরচ শ্যামল মিত্রের নেই, তাই ওই দিন ওই শুটিং দেখার জন্য পাস বিতরণ করা হয়। কিন্তু দেখা যায় যা পাস বিলি করা হয়েছিল তার থেকে অনেক বেশি দ্বিগুণ লোক এসছিলেন, অর্থাৎ উত্তম কুমারকে কাছ থেকে দেখার
সুযোগ কেউ ছাড়তে চাননি, কিন্তু এত লোককে সামাল দিয়ে শুটিং করাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। যেই উত্তম কুমার স্টেজে উঠছেন আর চারিদিকে শুধু গুরু গুরু আওয়াজ আর চিৎকার, শুটিং করাই দায়। শেষে পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায় ঠিক করেন দর্শকদের কয়েকটা শট নিয়ে বাকিটা পরের দিন ফাঁকা হলে করতে হবে, যেখানে শুধু উত্তম কুমারের ক্লোজ আপ থাকবে, তিনি গানটি গাইছেন। সেই কথা মতোই পরের দিন ফাঁকা হলে বাকি পুরো গানটির শুটিং শেষ করা হয়। ঝরে কত তারায় আলোকে, মনে রাখে বলো। 1963 সালের 24শে অক্টোবর দুর্গাপুজোর সময় বসুশ্রী বীণা মিত্রায় মুক্তি পেয়েছিল দেয়া নেয়া। যেমনটি ভাবা হয়েছিল তার অনেক বেশি ছবিটি জনপ্রিয়তা লাভ করেছিল। ছবির গান সুপার ডুপার হিট হয়েছিল। সেই সময় পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে শুধুই দেয়া নেয়ার গান বাজছে। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রাম ছড়ায়, এই গানে রাম ধনু। শ্যামল মিত্রের প্রচুর প্রশংসা কুড়ন এই ছবির পর, এবং তার বাড়িতে ফাংশন অর্গানাইজারদের লাইন লেগে যায় শ্যামল মিত্রকে তাদের ফাংশনে নিয়ে যাওয়ার জন্য। ছবিটি 3 গুণের মতো ব্যবসা করেছিল এবং ছবিটি সেই সময় 3টি হল মিলিয়ে এক টানা 39 সপ্তাহ ধরে চলেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয় এবং এরপর ছবিটি প্রায় 15 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। শ্যামল মিত্র এই ছবির পর প্রথম গাড়ি কেনেন, কেননা এতদিন তিনি বাসে বা ট্যাক্সিতে চড়তেন এবং থাকতেন ভাড়া বাড়িতে, এবং এই ছবির পর শ্যামল মিত্র একটি বাড়িও কেনেন। তো এত কিছু সম্ভব হয়েছিল যেই মানুষটার জন্য, সেই উত্তম কুমার। এই ছবি বাবদ কত টাকা পেয়েছিলেন শুনলে অবাক হবেন। উত্তম কুমার এই ছবির জন্য একটি টাকাও নেয়নি। বন্ধুকে পাশে দাঁড়ানোর জন্য, বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উত্তম কুমার বলতে গেলে কিছু না নিয়েই এই ছবিটি করেছিলেন। সেই সময় কিন্তু উত্তম কুমার ছবি পিছু 1 লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন। আর এই ছবির পর হেমন্তর পান্নার পাশাপাশি শ্যামল মিত্রর নামটাও কিন্তু উত্তম কুমারের নামের সঙ্গে মিশে যায়, এবং এরপর হেমন্ত, মান্না, শ্যামল এই 3 ত্রিকোণ উত্তম কুমারকে বহু গান সুপার হিট দিয়েছিল আমাদের এবং বাংলা ছবিকে। দোলে ঝুলনা, দোলে দোলে ঝুলনা। এই ছিল দেয়া নেয়া ছবির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যা পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।